ভোলা বরিশাল সেতুর দাবিতে বোরহানউদ্দিনের 225 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের সামনে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। সেখানে আছেন সহকর্মী নাসির উদ্দিন লিটন। সরাসরি যাব তার কাছে। দ্বীপ জেলা ভোলার 20 লাখ মানুষের প্রধান সমস্যা সড়ক পথে দেশের মূল ভূখণ্ডের সাথে যোগাযোগ। এই সমস্যা সমাধানের জন্য ভোলাবাসী দীর্ঘদিন ধরেই ভোলা বরিশাল সেতু সহ 5 দফা দাবির আন্দোলন করে আসছে। সেই আন্দোলনের অংশ হিসাবে গত 28 নভেম্বর শাহবাগ চত্বরে হাজার হাজার মানুষ ভোলাবাসী যারা ঢাকাস্থ তারা সমাবেশ করে সেই সমাবেশ থেকে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিল ভোলা বরিশাল সেতুর জন্য সরকার কাছে। সেই আলটিমেটাম শেষ হয় আজকে ভোলা বোরহানউদ্দিন এবং লালমোহন উপজেলা থেকে এই আন্দোলনে অংশগ্রহণকারীরা যারা রয়েছেন তারা বোরহানউদ্দিনের শাহবাজপুর গ্যাস ক্ষেত্র এবং পথ পাড়ি দিয়ে আন্দোলনকারীরা এখন ভোলা 225 ঘোষণা দিয়েছেন। সেই লক্ষ্যে ভোলা সদর থেকে প্রায় 35 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আন্দোলনকারীরা এখন ভোলা 225 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের সামনে অবস্থান করছে। প্রায় 1-1.5 ঘন্টা পর্যন্ত এখানে বিক্ষোভ করতে দেখা গেছে। এখানে নানা রকমের ভোলা বরিশাল সেতুর তারা দাবি জানাচ্ছে সরকারের কাছে। আপনার মাধ্যমে আমি দর্শকদের জানাতে চাই যে এই আন্দোলনের হলো ভোলা বরিশাল সেতুর তারা দাবি জানাচ্ছে সরকারের কাছে। আপনার মাধ্যমে আমি দর্শকদের জানাতে চাই যে এই আন্দোলনের দাবিতে গত 11 নভেম্বর ভোলার চরফেশন থেকে, ভোলার সর্বদক্ষিণের উপজেলা চরফেশন থেকে একদল তরুণ তারা ঢাকা অভিমুখে যাত্রা করেছে। তারা তেঁতুলিয়া নদী এবং প্রমত্তা পদ্মা পাড়ি দিয়ে তারা ঢাকা গিয়ে প্রায় 1 সপ্তাহের মতো শাহবাগ এবং শহীদ মিনারে অবস্থান করেছে, যেন ভোলার মানুষের প্রাণের দাবি ভোলা বরিশাল সেতু সহ যে 5 দফা দাবি, সেই দাবিগুলো যেন তারা পূরণ করে। এই তরুণদের সেই দাবির সাথে গত 28 নভেম্বর ঢাকাস্থ ভোলাবাসী কয়েক হাজার ভোলাবাসী তারা সেখানে অবস্থান করে। আজকের এখনকার যে চিত্র সেটা যদি বলি, এখানে বিপুল সংখ্যক আন্দোলনকারী রয়েছে। এই বিদ্যুৎ কেন্দ্রটির সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও কঠোর অবস্থান রয়েছে। এই মুহূর্তে বিদ্যুৎ প্লান্টের সাথে আন্দোলনকারীদের কথা চলতেছে। আন্দোলনকারীদের দাবি যে বিদ্যুৎ কেন্দ্রটি তাদের দাবি অনুযায়ী বন্ধ করে দিতে হবে, ভোলা থেকে যেন আর কোনো বিদ্যুৎ দেশের কোথাও না যায় সে বিষয়ে কথা চলছে। কি কথা হয়, কি সিদ্ধান্ত হয় সেটা আমরা পরবর্তীতে জানাতে পারবো। এইটুকুই ছিল আমার কাছে বোরহানউদ্দিন বিদ্যুৎ কেন্দ্র থেকে সর্বশেষ খবর। ভোলা থেকে সহকর্মী নাসির উদ্দিন লিটন।